চাইনিজ আইটেম খাবার জন্য আর যাই হোক কোনো এক্সট্রা সময়ের দরকার লাগে না। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনেই চাইনিজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে এরকম গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান এইরকম কনকনে ঠান্ডায় যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার রুচিকে একেবারে বাড়িয়ে দেবে। এখানে আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য 400 গ্রাম চিকেন নিয়েছি। এটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। নুন গোলমরিচ অল্প অল্প করে দিয়েছি, একটা ডিম দিয়েছি আর অল্প একটু পাতিলেবুর রস দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে কোটিংয়ের জন্য দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। একদম কোটিংটা পাতলা করতে চাইছি, ওই জন্য 1 চামচ ব্যবহার করেছি, চাইলে একটু বেশি ব্যবহার করা যেতেই পারে। ব্যাস মাখা হয়ে গেছে, রেখে দেবো এটাকে সাইডে। এবার মাঞ্চুরিয়ানের জন্য সব কিছুই আমাকে কোচাতে হবে, মানে পেঁয়াজ আদা রসুন সবই এখানে কোচানো ব্যবহার করেছি। তবে আদা আর রসুনটাকে একটু মিহি করে কুচিয়েছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকামকে কিন্তু অত মিহি করে কোচানোর কোনো প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ আর ক্যাপসিকাম খেতে গিয়ে মুখে না পড়লে কিন্তু মাঞ্চুরিয়ান খাচ্ছি নাকি কি খাচ্ছি সেটা কিন্তু বোঝা যাবে না। আদা রসুন পেঁয়াজ এখানে সব কিছুই কোচানো হয়ে গেছে। এবার একটা ক্যাপসিকামকে নিয়েও একটু হালকা মিহি করে কুচিয়ে নেবো, খুব বেশি মিহি করবো না, একটু ডুমো ডুমো করে কেটে নেবো আর কি। এখানে কাটাকাটি সব রেডি। এবার চলে যাবো ডাইরেক্ট একটা প্যানের মধ্যে রান্নাটা করব। এইখানেই একেবারে একদম সাদা তেলটা নিয়ে নিচ্ছি। সবার প্রথমে যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল ওটাকে একটু হালকা করে ভেজে নেবো। চিকেনটা কিন্তু একেবারেই হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চিকেনটা একটু ড্রাই হয়ে যেতে পারে। তাই চিকেনটা যত হালকা করে ভাজবো চিকেনটা কিন্তু তত বেশি ভালো নরম আর জুসি হবে। আর ভেতরে যে সুন্দর লেবু গোলমরিচের একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাবে, যেটা দিয়ে আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি। সব কটা চিকেনই এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, বাদ বাকি তেলেই কিন্তু রান্নাটা হবে। চিকেনগুলোকে তুলে নিয়ে যে কোচানো আদা রসুনটা ছিল ওখান থেকে 2 চামচ মতন ব্যবহার করেছি। আর যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। 400 গ্রাম চিকেনের জন্য মোটামুটি এখানে 3টে ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কিন্তু আমি ব্যবহার করেছি। একটু হালকা ভেজে নিয়েই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতন ঝাল দিয়ে দিলাম। মাঞ্চুরিয়ান একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই হিসেবে এখানে ঝালটা ব্যবহার করেছি। আর অবশ্যই কাঁচা লঙ্কাটাকে কিন্তু কুচিয়ে ব্যবহার করলে বেশি ভালো হবে। আর পরিমাণ মতন নুন দেবো সেটা একটু পরে দেবো, তার আগে একটু 2 চামচ মাঞ্চুরিয়ান যে সস পাওয়া যায় সেই সসটা একটু দিলাম। এখানে 2 চামচ মাঞ্চুরিয়ান সস দিয়ে দেওয়ার পর 2 কাপ জল দিয়েছি। খুব বেশি গ্রেভি রাখবো না, সেই হিসাবে জলটা দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি 2 চামচ মতন টমেটো কেচাপ, 2 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটে আসলে মাংসগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে একদম ঝোলটা ঘন হয়ে আসলে ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ মতন জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে একদম থকথকে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি। পরিবেশন করুন যে কোনো ধরনের চাইনিজ আইটেম অথবা রুটির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রেসিপি আর ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।